মাছের ডিমের পুরি অসাধারণ হয়েছে বন্ধুরা। আজ বানালাম খুব মনের আনন্দে মাছের ডিম দিয়ে পুরি। আমার আজ এই রেসিপিটি বানানোর জন্য কি কি উপকরণের দরকার হলো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, বুঝিয়ে দিই। আজ আমি ব্যবহার করছি আটা নিয়েছি, ময়দা নিয়েছি, প্লেটে নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, গাজর ঘষে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, টমেটো কুচি করে রেখেছি, মিট মশলা রেখেছি আর চিকেন কিন মশলা নিয়েছি। পাশে নিয়েছি আমি মাছের ডিম, তার পাশে নিয়েছি আমি টক দই। বাটিতে আমি আমার পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে রেখেছি। তাহলে শুরু করা যাক আমার রেসিপিটি। গরম জল বসিয়ে রেখেছিলাম। প্রথমে আমি মাছের ডিমে গরম জল ঢেলে দিলাম। আমি আমার পরিমাণ মতো ময়দা দিলাম, তারপর আটা দিলাম। তখন আমি খুব ভালো করে ময়াম দিয়ে শুকনোই মাখবো। আমি আমার পরিমাণ মতন সর্ষের তেল দিলাম। বন্ধুরা তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। আমার কড়াইটা বসিয়ে রেখেছিলাম, তেতে গেছে। আমি পরিমাণ মতন কড়াইয়ে তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। অল্প একটু তেলে হলুদ ছেড়ে দিলাম, তারপর ছেড়ে দিলাম প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো, তারপর ছেড়ে দিলাম টমেটো কুচিগুলো, কাঁচা লঙ্কা কুচিগুলো, ঘষে নেওয়া গাজরগুলো। আমি সব কিছুকে খুব হালকা করে ভেজে নেব। স্বাদ অনুসারে লবণ দিলাম। মাছের ডিমটা আমি আটা চেকনিতে ছেঁকে নিলাম। এখন আমি ছেড়ে দিলাম সব কিছুর মধ্যে। এখন খুব ভালো করে মাছের ডিমটা আমি মিশাবো। এখন আমি দিয়ে দিলাম অল্প টক দই। বন্ধুরা টক দই বাড়িতে না থাকলে লেবুও চিপড়ে দিয়ে দিতে পারবে। তারপর দিলাম মিট মশলা, তারপর দিলাম কিচেন কিন মশলা, সব শেষে দিয়ে দিলাম আমি ধনেপাতা। বন্ধুরা আমি মাছের ডিম দিয়ে একটা পুর জাতীয় জিনিস তৈরি করলাম। আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম, নামিয়ে দেব, ঠান্ডা হবে, তারপর আমি তৈরি করব আমার রেসিপিটি। বন্ধুরা আমার মাখাটা একদম কমপ্লিট। আজ আমি তৈরি করব মাছের ডিম দিয়ে পুরি। তাহলে বন্ধুরা দেখুন আমি কি করে আজ তৈরি করছি মাছের ডিমের পুরিটা। পুর মানে তৈরি করেছি আমি মাছের ডিম দিয়েই। গাজর ঘষে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, ধনেপাতা কুচি করে দিয়েছি। তারপর একটা পুর তৈরি করলাম। এখন আমি পুরিটাকে তৈরি করব। আমি তৈরি করে ফেললাম, এখন আমি বেলে নেব। বন্ধুরা আমার পুরিটা একদম কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমি করলাম। এখন আমি তেলে ভাজবো। বন্ধুরা বেলার সময় আমার এটা ফেটে গেছে, তার জন্য কিন্তু কোনো ভয় নেই, এক ফোঁটাও ডিম বের হবে না। দেখো, কারণ আমি ডিমটাতে যে আগেই গরম জল দিয়ে দিয়েছি, তার জন্য ডিমটা কিচ্ছু হবে না। দেখো এই যে আমি উল্টে দিলাম, দেখো এক ফোঁটাও ডিম বের হয়নি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আমার মাছের ডিমের পুরি। বন্ধুরা আজ বানালাম খুব মনের আনন্দে মাছের ডিম দিয়ে পুরি। তাহলে আমার রেসিপিটি কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্টসে জানাবে, আর সাথে বন্ধুদেরকে শেয়ার করবে। বন্ধুরা মনে করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভুলো না কিন্তু। আজ তাহলে আসি, পরে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ।